This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালের অন্যতম কালো একটা অধ্যায় হলো আয়নাঘর। হাসিনা নাকি তার নাপসন্দ ব্যক্তিদের আয়নাঘর নামক এক কালকুঠরিতে বন্দী করে রাখতেন। চলত নির্মম অত্যাচার। বাংলাদেশে পালাবদলের পরই আয়নাঘরের রহস্য সবার সামনে আনবেন বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বুধবার তিনি সত্যিই গেলেন আয়নাঘরে। সেখানে গিয়ে কি দেখলেন তিনি? বুধবার একাধিক উপদেষ্টা, আয়নাঘরে বন্দী থাকা ব্যক্তি ও সংবাদ মাধ্যমকে নিয়ে ঢাকার ৩টি বন্দিশালায় যান মোহাম্মদ ইউনূস, যা এতদিন লোকচক্ষুর আড়ালেই ছিল। আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরায় অবস্থিত আয়নাঘরে গিয়ে তিনি ছোট্ট কুঠুরিগুলি ঘুরে দেখেন, যেখানে হাসিনা বিরোধীদের বন্দী রাখা হতো। কিভাবে বন্দীদের উপর অত্যাচার করা হতো তারও পুঙ্খানুপুঙ্খ বর্ণনা শোনেন ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আয়নাঘরের বেশ কিছু ছবি ও ভিডিও সামনে এসেছে। সেই ছবিতে দেখা গিয়েছে জেলের মতো ছোট ছোট কুঠুরি, যেখানে একটা জানালাও নেই। ঘরের মাঝখানে শুধু রাখা একটি চেয়ার, যেখানে বসিয়ে বন্দীদের উপরে নির্যাতন করা হতো। বন্দীরা দেওয়ালে তাদের কষ্টের কথা, অপেক্ষার দিন গোনার কথা লিখে গিয়েছিলেন, তারও প্রমাণ আছে। আয়নাঘর পরিদর্শনের পর ইউনূস বেরিয়ে এসে বলেন, আইয়ামে জাহেলিয়া বলে একটা কথা আছে। গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গিয়েছে, এটা তারই প্রমাণ। তিনি আরও বলেন, নৃশংস কর্মকাণ্ড হয়েছে এখানে। যতই শুনি তত অবিশ্বাস্য লাগে। এটা কি আমাদেরই জগৎ, আমাদের সমাজ? যারা নিগৃহীত হয়েছেন তারাও আমাদের সমাজেই আছেন। তাদের মুখ থেকেই শুনলাম, কি হয়েছে কোনো ব্যাখ্যা নেই। হাসিনার অত্যাচারের নমুনা তুলে ধরে ইউনূস বলেন, বিনা দোষে বিনা কারণে তুলে আনা হতো। সন্ত্রাসী, জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো। এই রকম টর্চার সেল দেশ জুড়ে আছে। মোট সংখ্যা এখনো জানা যায়নি। আয়নাঘরের কালকুঠরিগুলিকে মুরগির খাঁচার থেকেও ছোট বলে উল্লেখ করেন ইউনূস। বলেন, একজন বলছিলেন খুপড়ির মধ্যে রাখা হয়েছে, এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয়। বছরের পর বছর এভাবেই রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদও জুলাই মাসে হাসিনার আয়নাঘরে বন্দী ছিলেন কিছুদিনের জন্য। তারাও গতকাল আয়নাঘরে গিয়ে ওই কালকুঠরিগুলি চিনতে পারেন, যেখানে তাদের বন্দী রাখা হয়েছিল। গত বছরের অগস্ট মাসে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত ও দেশ ছাড়তে বাধ্য করার পরই অন্তর্বর্তী সরকার আয়নাঘর নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল। তদন্ত কমিশন রিপোর্টে র্যাব, ডিজিএফআই, ডিবি, সিটিটিসি, সিআইডি, পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে কমিশনে ১,৬৭৬ অভিযোগ জানায়। এখনও ২০৪ জন নিখোঁজ রয়েছে বলে দাবি করা হয় ওই রিপোর্টে। টিভি9 বাংলা ডিজিটাল।